কালিয়াগঞ্জের নজনু নাট্য নিকেতনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল এসসি ওবিসি সেলের উদ্যোগে দলের পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে সম্মেলন সফল হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর তাপস মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সভাপতি ভূপতি দেব শর্মা, জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, জেলা শ্রমিক সংগঠনের সভাপতি রামদেব সাহানি, কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সম্মেলনের শুরুতে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বক্তারা এসআইআর ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। অধ্যাপক তাপস মণ্ডল অভিযোগ করেন, এসআইআর এর নামে এসসি ওবিসি সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। সম্মেলন থেকে এসসি ওবিসি সমাজের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়। আমার নাম ভূপতি দেব শর্মা। আমি উত্তর দিনাজপুর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখেন, সামনে বিজেপি যে কাজ করছে, এসআইআর, কখনো নোটবন্দি, কখনো হিন্দুত্বের জিগির, এগুলা মানুষ কিছু হলেও তো শিক্ষিত মানুষের মাথায় একটা অ্যাটাক করছে, যে স্ট্রাইক করছে যে এটা ঠিক নয়, আমাদেরকে নিয়ে রাজনীতি করছে, এরা ব্যবসা করছে। আর মমতা ব্যানার্জি যা যা দিচ্ছে তা কোনো মিথ্যা নয়, ভুল নয়, আমাদের একেবারে প্রতিনিয়ত কাজে লাগছে। একটা অসহায় মানুষকে, প্রতিবন্ধী মানুষকে, এবং যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বয়স্ক ভাতা পাচ্ছে, সব ধরনের মানুষকে সুবিধা দিচ্ছে এবং সবাই পাচ্ছে। প্রতিটা ঘরে ঘরে মমতা ব্যানার্জি উন্নয়ন পৌঁছে যাচ্ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি ভূপতি দেব শর্মার ডাকে আজকে এখানে জেলা সম্মেলন হয়েছিল। সেই জেলা সম্মেলনে এসসি ওবিসি সেলের যিনি রাজ্য সভাপতি আছেন ডক্টর তাপস মণ্ডল, উনি উপস্থিত ছিলেন। এখানে দলিত ডেভেলপমেন্ট বোর্ডের প্রতি ভাস্কর ছিলেন। বনগাঁ মালদা জেলার যে এসসি ওবিসি সেলের যিনি যারা সভাপতি, যিনারা ওনারা উপস্থিত ছিলেন। সপরি আমাদের জেলার সব নেতৃত্ব ছিলেন। মোশাররফ হোসেন আমাদের এখানে যিনি মাইনরিটি সেলের যিনি স্টেট প্রেসিডেন্ট, ইটাহারের বিধায়ক, উনি উপস্থিত ছিলেন। সর্বোপরি সব নেতৃত্ব ছিলেন। কালিয়াগঞ্জের নেতৃত্ব ছিলেন নিতাই বৈশ্য, হিরণময় সরকার, সবাই কালিয়াগঞ্জের পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতেই আজকে খুব সুন্দর একটা, খুব ভালো একটা, সার্থক একটা জেলা সম্মেলন হয়েছে। আমি 2019-এ দায়িত্ব পেয়েছি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসাবে। আমার এই 6 বছরের টেনিয়রে এই প্রথম জেলা সম্মেলন এসসি ওবিসি সেলে। খুব ভালো লাগছে যে আমরা যাকে দায়িত্ব দল যাকে দায়িত্ব দিয়েছে, ভূপতি দেব শর্মাকে, খুব ভালো একটা জেলা ভিত্তিক একটা সংগঠন করেছে। আমি আজকেও সভায় বলেছি যে আমরা আমাদের উত্তর দিনাজপুর জেলায় 9টা বিধানসভা সিট আছে, তাতে 8টা আমরা জিতে আছি, একটা এবার কালিয়াগঞ্জে আমাদের এবার কালিয়াগঞ্জটা জিততে হবে। কেননা কালিয়াগঞ্জে আমরা হেরে গিয়েও আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াগঞ্জকে স্টেট জেনারেল হসপিটাল দিয়েছে। পাশাপাশি বিজেপি যেহেতু পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারছে না বলে বিজেপি 1,95,000 কোটি টাকা বঞ্চিত করেছে পশ্চিমবাংলাকে। আবাস যোজনার টাকা দিচ্ছে না, পথশ্রীর টাকা দিচ্ছে না, জল জীবন মিশনের টাকা দিচ্ছে না। কারণ একটাই যে যেহেতু বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারেনি বলে পশ্চিমবাংলাকে বঞ্চিত করো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে সবাই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সবাই কন্যাশ্রী পাচ্ছেন, সবাই সবুজ সাথী পাচ্ছে, সবাই শিশু সাথী পাচ্ছে, সবাই পাচ্ছে। বিশেষ করে আজকে আমাদের যারা রাজবংশী ভাইরা, এখানে বোনেরা যারা উপস্থিত ছিলেন, তাদেরকে আমরা বলেছি যে আপনাদেরকে বিজেপি ব্যবহার করছে। আপনারা প্রশ্ন করুন বিজেপিকে যে কি কাজটা করেছে রাজবংশী ভাই বন্ধু। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী।
মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের